পুরনোরা ব্যর্থ নয়, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতেই মন্ত্রিসভায় নতুন মুখ বললেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ। পুনর্নির্বাচনের দাবিতে জাতীয় সংলাপ করব ঐক্যফ্রন্ট, জানালেন ডক্টর কামাল। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের ঘোষণা। গার্মেন্টস খাতে বেতন কাঠামোর অসঙ্গতি দূরে একপাশের মধ্যে ব্যবস্থা, জানালেন বাণিজ্য মন্ত্রী। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান। এবং ঢাকার চারদিকে নদী দখলের মহোৎসব, পরিবেশ নষ্টের সঙ্গে সৌন্দর্য হারাচ্ছে রাজধানী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছে আমি পারভিন মিতু। পুরনো মন্ত্রীরা সফল ছিল বলেই দেশ অনেক দূরে গিয়েছে, তাই তাদের ব্যর্থতা নয়, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্যই মন্ত্রিসভায় পুরনোদের বাদ দিয়ে নতুনদের স্থান দেওয়া হয়েছে। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় স্থান না পাওয়া মন্ত্রীদের নিয়ে নানা সমালোচনার মধ্যেই তাদের পক্ষ নিয়ে গতকাল বিকেলে গণভবনে নবনির্বাচিত মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। এ সময় নিজেদের মেধা আর দক্ষতা দিয়ে মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নতুন মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মন্ত্রিসভার সবাইকে কঠোর নজরদারিতে রাখারও ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি। সভায় নবনির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি নিজেদের দোষে নিজেরা সিট হারালো। তাদের জেতা সিটগুলিতে তারা নমিনেশন যাদের পাওয়ার কথা, দেওয়ার কথা, তাই তারা দেয়নি। আর তাদের ভোটার তাদের কাছ থেকে বিমুখ, এটা হলো বাস্তবতা। মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারেনি যে আমরা যদি না আসতে পারতাম, আর যদি ওই বিএনপি জামাত ক্ষমতা আসতো, তো এদেশে এতক্ষণ মানুষের কোনো শান্তি থাকতো না। তারা একেবারে গণহত্যা শুরু করে দিত। যারা হত্যাকারী, খুনি, যুদ্ধাপরাধী, এদের বাংলাদেশে কোনো ঠাঁই হওয়া উচিত না, এদের আর ক্ষমতায় আসা উচিত না। এবং এটা জনগণ এবার ভালোভাবে বুঝতে পেরেছে বলেই কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আজ টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। সকাল 11টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর 12টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছবেন। শ্রদ্ধা জ্ঞাপন ও জিয়ারত শেষে গোপালগঞ্জ আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। নতুন নির্বাচনের দাবিতে জাতীয় সংলাপ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনী সহিংসতার শিকার মানুষের কাছেও যাবেন নেতারা, এমন ঘোষণা দিয়েছেন ফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনকে ব্যবহার করে জয় নিশ্চিত করেছে আওয়ামী লীগ। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন তিনি। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। নির্বাচন পরবর্তী করণীয় ঠিক করতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বসে স্টিয়ারিং কমিটির বৈঠক। 1 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন স্টিয়ারিং কমিটি। বৈঠক শেষে ডক্টর কামাল বলেন, মানুষের অধিকার হরণ করা হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। নির্বাচন যেটা করার কথা ছিল, যে নির্বাচন আমরা আশা করেছিলাম, জনগণ যে নির্বাচনের মধ্যে দিয়ে তারা আসলে তাদের প্রতিনিধি বাছাই করতে পারত, সে তো হয় নাই। দাবি আদায়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার কথা জানান মির্জা ফখরুল। নির্বাচন ত্রুটিপূর্ণ দাবি করে এর জন্য দোষারোপ করেন প্রশাসনকে। প্রশাসনিক কর্মকর্তার অপব্যবহার করে সেনাবাহিনীর কার্যকর ভূমিকাকে নিষ্ক্রিয় করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। একটি জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে, কনস্টিটিউয়েন্সিগুলো আছে, সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সফর করবেন। এর আগে নয়াপল্টনের সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল বলেন, যে দল জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসে না, তাদের মন্ত্রী পরিষদ কিংবা সরকার গঠন নিয়ে মন্তব্য করতে চায় না বিএনপি। জনগণ এই নির্বাচনের ফলাফল তারা কখনোই মেনে নেয়নি এবং সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনো পার্লামেন্ট গঠন বা কোনো সরকার গঠন
এটা নিয়ে মন্তব্য করা তো হাস্যকর ছাড়া কিছু না। গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বলে জানান বিএনপির এই মুখপাত্র। গণতান্ত্রিক আন্দোলন করবে, গণতান্ত্রিক সংগ্রাম করবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামোতে অসঙ্গতি থাকলে তা 1 মাসের মধ্যে সমাধান করা হবে। মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। রাজধানী শ্রম ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানাচ্ছেন সাকিবুর রহমান। মঙ্গলবার মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। বেশ কিছু দাবিতে গেল দুদিনেও রাজধানীর এয়ারপোর্ট, উত্তরা, টঙ্গী ও গাজীপুর সড়কে অবস্থান নিয়েছিল পোশাক শ্রমিকরা। কেন এত অপমান করবো? তাই আমাদের তো 2 টাকা বাড়ানোর জায়গায় আরো কমাইছে। অনেক লোকজন লাঞ্চে বাসায় যাইতে পারে না, না খায় প্রোডাকশন দেয়। আমাদের বেতন এখন হবে 10,500 টাকা। আমাদের যে ওভারটাইমের হারটা আছে সেখানেও তারা কমায় দিচ্ছে, এখন বেসিকটাও বাড়তেছে না। সরকার যেভাবে বলছে সেটা হচ্ছে না এখন। এদিকে সমস্যা সমাধানে মালিক শ্রমিকদের নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সিদ্ধান্ত জানানো হয়। 1 মাসের মধ্যে সমস্যার সমাধান হবে, কোথাও কোনো ইরেগুলারিটিস থাকে সেটাও অ্যাডজাস্ট হবে, কিন্তু কোনোভাবেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে, তাদেরকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের বিরুদ্ধে শক্ত অবস্থান। বুধবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। আগামীকাল সমস্ত গার্মেন্টস শ্রমিক ভাই বোনদের কাছে আমার আবেদন, শান্তিপূর্ণভাবে কাজে আপনারা অংশগ্রহণ করবেন, উৎপাদন দিবেন, বৈদেশিক মুদ্রা হবে। এর আগে বেতন বৈষম্য দূর করা সহ বিভিন্ন দাবিতে গত রবিবার থেকে আন্দোলন করে আসছেন পোশাক শ্রমিকরা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। নদীমাতৃক বাংলাদেশকে নদী দিয়ে সাজিয়েছে প্রকৃতি। নদী এ দেশকে অনেক কিছু দিলেও মানুষ নদীকে বানিয়েছে দখল ও দূষণের আধার। ঢাকা শহরকে চারদিক থেকে ঘিরে থাকা নদীগুলো দখল দূষণে শ্রী হারিয়েছে। এর মধ্যেও এমন কিছু এলাকা আছে যেখানে দখলদারদের নজর এখনো পড়েনি, তবে স্রোতের সঙ্গে দূষণ ছড়াচ্ছে সবখানে। নদীর দখল দূষণ নিয়ে ধারাবাহিক রিপোর্ট করেছেন খান আলামিন। আজ প্রথম পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। প্রকৃতির অনিন্দ্য রূপ, এমন সৌন্দর্য দৃশ্যমান হয় কেবল নদীর বুক জুড়েই। উত্তরা থেকে পূর্ব দিকে কয়েক কিলোমিটার এগুলেই উত্তরখানের কাঁচকুড়ার ভাতুরিয়া গ্রাম, ঢাকা সিটি কর্পোরেশনের শেষ সীমা, যেখানে স্থানীয় নলী নদী যুক্ত হয়েছে ঢাকার পূবের অন্যতম নদী বালুর সঙ্গে। দৃষ্টির ওপারে ভাদুন গ্রামের বড়কাও হর্দি বাজার, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা, পুবাইল নামে সবাই যাকে চেনে। মূলত এদিকটাতেই ঢাকার সঙ্গে গাজীপুরের সীমারেখা টেনে দিয়েছে বালু নদী। ঢাকার চারপাশের 4 নদীর মধ্যে বালুর বিস্তৃতি তুলনামূলক কম। এদিকটায় এখনও ভূমিদস্যুদের নজর পড়েনি। তবে দূষণ, পানির কোনো রং নেই কথাটা এখানে খাটে না। পানি এখানে কালো। ঢাকার দূষিত পানির স্রোত বয়ে যাচ্ছে এসব মনোরম এলাকাগুলোতেও। ভাতুরিয়া গ্রামের ষাটোর্ধ্ব ইমান আলী এবং স্থানীয় চেয়ারম্যান কামাল উদ্দিনের বড় ভাই গিয়াসউদ্দিনের সঙ্গে কথা হয় বালু নদী নিয়ে। স্মৃতি হাতড়ে এখনের সঙ্গে সুস্পষ্ট পার্থক্য গড়ে দিলেন 2 পৌর। আমরা নৌকা পাইছি, যেখানে নৌকা রয়েছে এখান থেকে পানি দেওয়া পাক করছি, আবার নদীর পানি বুড়া করছি, বুড়া খাইছি, ব্যবহার করছি, খাওয়া দাওয়া করছি নদীর পানি দেওয়া। কিন্তু বর্তমানে তো নদীর পানি হাতও দেওয়া যায় না, এরকম ব্যবহার উপযুক্ত হয়েছে। মাছ প্রচুর পরিমাণে মাছ ছিল, ওখানে পল্লী পড়ে গেছে, দূষণ হয়ে গেছে, ওখানে গোসল করাই যায় না, এই অবস্থা আমরা চলে গেছি। এটা যদি ঠিক না হয় অদূর ভবিষ্যতে খুব সংকটপূর্ণ। নদীর যেখানে এখনো দখলের ছোবল পড়েনি সেগুলো ঠিক রাখতে বা প্রয়োজনে বিস্তৃত করতে চায় নদী রক্ষা কমিশন। আমরা বাংলাদেশের সকল নদী পথগুলোর উপরেই বাস্তবে পরিদর্শন করছি, পরিবীক্ষণ করছি, উন্নয়নমূলক নদীগুলোর যে কর্মকাণ্ড হচ্ছে সেটা দেখছি, বর্তমান অবস্থা দেখছি। ট্রেনটা এখন বন্ধ হয়ে গেছে যে নতুন করে করতে দিচ্ছে না, এখন যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলোকে আমরা ইতিমধ্যে উচ্ছেদের অভিযান চালানোর জন্য বলেছি জেলা প্রশাসন।
তিনি জানান 50 বা 60-এর দশকের রূপে নদীকে ফেরাতে কাজ করছে কমিশন। খান আলামিন, RTV, ঢাকা। কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। চুয়াডাঙ্গায় তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। কুড়িগ্রামেও ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। শীতের প্রকোপে কাজে যেতে পারছে না কুড়িগ্রামের কৃষকরা। প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন। শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এবারে চীনের শীতের সৌন্দর্য নিয়ে বিশেষ রিপোর্ট জানাচ্ছেন শামীমা নাসরিন। হিমাঙ্কের 5 ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রার হিম ঠান্ডায় চীনের শানসি প্রদেশের ইয়নচেং লবণ হ্রদটি জমে বরফ। হ্রদটিতে সৃষ্টি হয়েছে বিভিন্ন আকৃতির দৃষ্টিনন্দন লবণের স্ফটিক। 132 কিলোমিটার জুড়ে নয়নাভিরাম এ দৃশ্য অপার বিস্ময়। সম্প্রতি ভারী শৈত্যপ্রবাহে উত্তর চীনের তাইহাং পার্বত্যাঞ্চলের জলপ্রপাতটি জমে বরফ জলপ্রপাতে পরিণত হয়েছে। গিরিখাতের অত্যাশ্চর্য জলপ্রপাতের আগাগোড়াই ঢেকে আছে বরফের আস্তরে। শ্বেত শুভ্র জেল্লা জলপ্রপাতকে করেছে ফ্রোজেন ল্যান্ডস্কেপ। শীতে দক্ষিণ পশ্চিম জিনজিয়াং উইঘুর অঞ্চলের মানুষ জাতীয় জলাভূমিতে এসেছে প্রায় 350 রাজহাঁস। গেল বছরের তুলনায় দ্বিগুণ সংখ্যায় এসেছে এবার। গাছগাছালির সঙ্গে মিতালি করে জলাভূমিতে দাপিয়ে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা। তীব্র তুষারে বরফ প্রজাপতির দেখা মিলেছে শানসি প্রদেশের হৌমায়। ছায়াচ্ছন্ন শুকনো গাছের শাখায় শাখায় ঝুলছে বিভিন্ন প্রজাপতি শেপের আইস চিপস, যা প্রকৃতিকে দিয়েছে ঐশ্বরিক রূপ। শামীমা নাসরিন, RTV। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরো একবার। পুরনোরা ব্যর্থ নয়, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতেই মন্ত্রিসভায় নতুন মুখ বললেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ। পুনর্নির্বাচনের দাবিতে জাতীয় সংলাপ পূর্ব ঐক্যফ্রন্ট, জানালেন ডক্টর কামাল। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের ঘোষণা। গার্মেন্টস খাতে বেতন কাঠামোর অসঙ্গতি দূরে 1 মাসের মধ্যে ব্যবস্থা, জানালেন বাণিজ্যমন্ত্রী। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান। এবং ঢাকার চারদিকে নদী দখলের মহোৎসব, পরিবেশ নষ্টের সঙ্গে সৌন্দর্য হারাচ্ছে রাজধানী। সকালের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।